বৃষ্টির দিনের মুহূর্তগুলো সত্যিই বিশেষ। এই সময় প্রকৃতি শান্ত ও স্নিগ্ধ রূপে মনকে শান্তি এনে দেয়। বৃষ্টির রিমিঝিমি শব্দে চায়ের কাপে চুমুক দেওয়া বা জানালা দিয়ে বৃষ্টি দেখার যেন এক মনোরম অভিজ্ঞতা। এই সময় অনেকেই ঘরে থাকতে পছন্দ করেন এবং প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করেন। তো হ্যালো ভাই ব্রাদার, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে আছি আমি রুদ্র। বিগত 1-2 সপ্তাহ থেকে প্রচুর বৃষ্টিপাতের ফলে আমাদের এখানে বাড়ি ঘর পর্যন্ত জল উঠে গেছে। এই অতিবৃষ্টির ফলে বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে, যেমন বিলে ধান লাগানো যাচ্ছে না, এখন ধান লাগানোর সিজন, এখন ধান না লাগালে আর সামনে গিয়ে আর কেউ ধান লাগাতেও পারবে না। আবার পুকুর ঘের তলিয়ে যাচ্ছে, অনেক মাছ বেরিয়ে যাচ্ছে। তো আমি আসছি, আমাদের একটা ছোট পুকুর আছে, সেইটা ভেসে যাচ্ছে, তাই সেখানে জাল পাচ্ছিলাম, দেখতে আসছি মাছ বাঁচছে নাকি সেই জালে। তো এই যে এইটা হচ্ছে জাল আমার। তো সামনে আবার নেট দিচ্ছি যাতে ছোট ছোট মাছ সেখান দিয়ে না যেতে পারে। ওই যে ওই কাঁচাই আমাদের পুকুর, এখন আমি উঠে দেখাবো কিছু বাঁচছে নাকি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মাছই বাঁচছে, কিন্তু জালের ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমি ওই কাঁচাই আবার নেট দিয়ে রাখছি যাতে এই মাছগুলো যে ওখানে আবার বাঁধে। তো আমি এখানে আসছিলাম দেখার জন্য যে জালে মাছ বাঁচছে নাকি। তো অনেক মাছ বাঁচছে, আমি কিছু আনি নাই, এই জন্য মাছ ঝেড়ে নিয়ে যেতে পারলাম না। বাড়ি যেয়ে এখন একটা পাত্র নিয়ে আসবো যাতে মাছ কলা রাখতে পারি। তো আমি বাড়ি যাইতে যাইতে সবার কাছে একটা অনুরোধ রইলো, সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আবার চলে আসছি আমার বাবাকে নিয়ে মাছ ঝাড়ার জন্য। আপনারা দেখতেই পারছেন অনেক মাছ বাঁধা পড়ছে। মাছ ঝাড়া শেষে আমি একটু এই পাশে আসছি দেখতে কত জল হয়েছে। এখানে এসে দেখি আমার হাঁটু সমান জল। এটা ভাবা যায় কত বৃষ্টিপাত হচ্ছে।